জলপাইগুড়িতে কিন্তু শুরু হয়ে গেছে সৃষ্টি সিম মেলা 2026। এবছর কিন্তু এই মেলাটা দ্বিতীয় বছরে পা রাখলো। আর ভেতরে ঢুকেই দেখছি এখানে কিন্তু মোট 41টি স্টল এসেছিল। আর এটা কিন্তু হচ্ছে এবিপিসি ক্লাব ময়দানে, যেটা কিন্তু কলেজ পাড়া জলপাইগুড়িতে। বাংলার হস্তশিল্পীদের অনবদ্য নিদর্শনের এই মেলাটি চলবে কিন্তু 19শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত। এই মেলাটি বাংলার আর্ট, কালচার ও ঐতিহ্যের বিশাল সম্ভার। সামনেই সরস্বতী পুজো, সে কথা মাথায় রেখে এখানে কিন্তু হাতে খড়ির জন্য বাচ্চাদের সুন্দর সুন্দর স্লেটও পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু তোমরা সরস্বতী পুজোতে পরে যাওয়ার মতো বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন তো পেয়ে যাচ্ছ, আর ভীষণই কিন্তু রিজনেবল প্রাইসে। সাথে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, সাথে ম্যাচিং করা কিন্তু তোমরা ব্যাগ, বটুয়া অনেক রকম কিছু পেয়ে যাবে। এখন যে স্টলটা ভিজিট করছি এটা নিজলা হোম জলপাইগুড়ির। এই হোমের মেয়েরা দেখো নিজে হাতে কত সুন্দর সুন্দর জিনিস এখানে কিন্তু তৈরি করেছে। আর সবগুলোই কিন্তু সত্যি আমি প্রশংসা না করে পারছি না। সুন্দর সুন্দর কুর্তি থেকে শুরু করে জ্যাকেট আর কিন্তু কুরুশের তৈরি বিভিন্ন এক্সেসরিজও এই স্টলে কিন্তু পাওয়া যাচ্ছিল। এরপর আরো একটা স্টল ভিজিট করলাম। এখানে কিন্তু ব্লাউজের রয়েছে হরেক রকম কালেকশন, সাথে কিন্তু জেন্টস ওয়্যারও খুব সুন্দর সুন্দর ছিল। এরপর এই স্টলটাতে আমার তো চোখটা আটকে গেল। আজরাক প্রিন্ট যারা পড়তে পছন্দ করো, আজরাক প্রিন্টের প্রচুর সম্ভার কিন্তু এখানে রয়েছে। এরপর 41 নাম্বার স্টলে কিন্তু সেলে 600 টাকা করে শাড়ি দেওয়া হচ্ছিল, আর এখানে ছিল ব্যাগের হিউজ কালেকশন। এছাড়াও তোমরা এখানে কিন্তু পোড়ামাটির বিভিন্ন জুয়েলারিও পেয়ে যাবে। এখানে কিন্তু গুড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাল তো পাওয়াই যাচ্ছিল। আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের নলিন গুড়ের প্যাকেজিং শেয়ার করলাম, যেটা আমার কাছে কিন্তু ভীষণই নতুন ছিল। এছাড়াও কিন্তু পোড়ামাটির বিভিন্ন সামগ্রী ছিল, যেগুলোর মধ্যে খুব সুন্দর কিন্তু হ্যান্ডিক্রাফট করা ছিল, যেগুলো দেখে আমার সত্যিই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এই মেলায় থাকছে কিন্তু বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প, যেগুলো কিন্তু তারা নিপুণ হাতে তৈরি করেছে। এই দেখো এই কোস্টারগুলো, এগুলো কিন্তু কাঠের তৈরি। আর সত্যি বলতে কি এত সূক্ষ্ম কাজ, এখান থেকে কিন্তু চোখ ফেরানো দায় ছিল। প্রতিটা জিনিসই এরা কিন্তু নিপুণভাবে গড়ে তুলেছিল। মেলাতে মাটি, পাট, কাঠ এবং বাঁশের সামগ্রীগুলো সত্যিই ছিল নজরকাড়া। এছাড়াও মেলাতে এসে আমার কিছু ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়ে গিয়েছিল। এবার চলো তোমাদের নিয়ে যাই আমি ইচ্ছে পূরণের এই স্টলে। এখানে কিন্তু হ্যান্ডমেড সোপ তো ছিলই, সাথে বাথ সল্টও ছিল, আর জুয়েলারি কালেকশনও কিন্তু এখানে ছিল নজরকাড়া। আচ্ছা বলো তো এখন তোমাদের কি দেখাচ্ছি? এটা কিন্তু কোনো খাওয়ার জিনিস নয়, এটা ক্যান্ডেল। এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল। আর তার পাশেই দেখলাম কাঠের তৈরি কত সুন্দর ডাইনিং সেট। এখানে একটু আমি কিন্তু বসেও নিলাম। এই মেলার বিশেষ আকর্ষণ কি জানো? এখানে শুধু আমাদের জেলা বা আমাদের রাজ্যই নয়, এখানে সুদূর জম্মু কাশ্মীর থেকে শুরু করে রাজস্থানের মতো ভিন রাজ্যের স্টলও কিন্তু তোমরা এই মেলায় দেখতে পাবে। এখানে কিন্তু আমরা এক ছাদের তলায় ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের বৈচিত্র্য একসঙ্গে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তাহলে দেরি কিসের, এখানে কিন্তু চলে এসো। এরপর তোমাদের সুপরির তৈরি এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখাই, কতটাই কিউট ছিল। আর ডোলো লঙ্কার আচারও এখানে পেয়ে যাবে। মেলা মাঠের মাঝ বরাবর কিন্তু এখানে বড় স্টেজ করা হয়েছে, যেখানে কিন্তু প্রতিদিনই থাকছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই স্টেজেই কিন্তু পারফর্ম হতে যাচ্ছে 24শে জানুয়ারি নন্দী সিস্টার্স আর 25শে জানুয়ারি অদিতি সিং শর্মা। এত বড় মেলা ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায় তাহলে চাপ নিও না, এই মেলায় কিন্তু ভুড়ি ভেজের অপশন রয়েছে প্রচুর। এখানে কিন্তু বিভিন্ন স্ন্যাক্স আইটেম তো রয়েছে। এখানে কিন্তু রাজস্থানী একটা দোকান রয়েছে, যেখানে কিন্তু প্রচুর তোমরা নানা রকমের চাট পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে পিঠে পুলিরও বিশাল আয়োজন রয়েছে। তাহলে দুপুর 1টা থেকে রাত 9টা অবধি তো মেলা খোলাই থাকছে, তো তোমরা চলে এসো।